My dear all friends, welcome to Basic Milon. আসসালামু আলাইকুম। ডিয়ার ফ্রেন্ডস, আজকে আমি এই ভিডিওর মাধ্যমে সম্পূর্ণ শেয়ার করব কিভাবে আপনি সুন্দরভাবে কোনো দালালের মাধ্যম ছাড়াই একটি পাসপোর্ট তৈরি করবেন। সর্বপ্রথম আপনি গুগল ক্রোম এই ব্রাউজারটি ওপেন করে নেবেন। আমি যে পাসপোর্টটি তৈরি করেছি সেটা আপনাদের সম্মুখে আগে শেয়ার করি। সার্চ অপশনে লিখবেন ই পাসপোর্ট। আমি ই পাসপোর্ট লিখলাম। ই পাসপোর্ট লেখার পর জাস্ট আমি পাসপোর্টটা যে তৈরি করেছি সেটা চেক করে আপনাদেরকে দেখাই। আপনার পাসপোর্ট তৈরি করার জন্য আপনার নিজের একটি ভোটার আইডি কার্ডের ফটোকপি দরকার হবে এবং আপনার বাবা এবং মায়ের ভোটার আইডি কার্ডের একটি ছবি থাকলেই হবে, তাদের ভোটার আইডি কার্ড দরকার নেই। আপনি চলে যাবেন পাসপোর্ট অফিসের সামনে। আমি যেভাবে পাসপোর্ট অফিসের সামনে গিয়েছি, যাওয়ার পর আমি নিজেই অ্যাপ্লিকেশন করেছি। করার পর ওখানে আমার 10 বছর মেয়াদী একটি পাসপোর্ট তৈরি করেছি, যার জন্য দরকার হয়েছে আমার 5,770 টাকা। যাই হোক, টাকা অনলাইনের মাধ্যমে পেমেন্ট করে দিয়েছি। তারপর আমি আমার যে ডকুমেন্টগুলো আছে, 4টা পেজের ডকুমেন্ট, অনলাইন থেকে এগুলো প্রিন্ট হয়ে যায়। দেন আমি সেগুলো নিয়ে গেলাম পাসপোর্ট অফিসের ভিতরে। আমি যে অনলাইনে টাকা জমা দিয়েছি সেখানে তারা একটা সিল মেরে দিয়েছে। দেন আমার ফিঙ্গার দিলাম এবং যেখানে ফিঙ্গার দিলাম সেখান থেকে আমাকে একটি রিসিপ্ট কপি দিয়েছে। দেওয়ার 15 থেকে 20 দিনের মধ্যেই আমার পাসপোর্টটি খুব ইজিলিভাবে তৈরি হয়েছে। যাই হোক, ধাপে ধাপে আমি আপনাদের সম্মুখে সবকিছু শেয়ার করব। এখানে দেখুন লেখা আছে চেক অ্যাপ্লিকেশন স্ট্যাটাস, এখানে ক্লিক করবেন। এখন বর্তমানে পাসপোর্ট তৈরি করা খুবই ইজি ব্যাপার। আপনারা কি করেন, দালালের মাধ্যমে তৈরি করেন। এতে কি হয়, দালালরা এক্সট্রা আপনাদের কাছ থেকে 2 থেকে 3 হাজার টাকা নিয়ে থাকে এবং অনেকের কাছ থেকে 5 থেকে 10 হাজার টাকাও নিয়ে থাকে। এতে কিন্তু আপনাদের প্রচুর পরিমাণ লস হয়। কারণ কি, আপনি দালাল ছাড়া খুব ইজিলিভাবেই কিন্তু পাসপোর্ট তৈরি করতে পারেন। আমি যেভাবে খুব ইজিলিভাবে পাসপোর্ট তৈরি করেছি। এখন পাসপোর্ট তৈরি করতে কোনো পুলিশ ভেরিফিকেশন কিছুই দরকার হয় না, খুব ইজিলিভাবেই পাসপোর্ট তৈরি করা যায়। এই যে দেখুন, প্রথম বক্সটিতে আপনি যখন ফিঙ্গার জমা দিয়ে আসবেন, তারা তখন আপনাকে একটি রিসিপ্ট দেবে। রিসিপ্টের উপরের অংশ লেখা থাকবে, যেমন আমি আপনাদেরকে রিসিপ্টটি দেখাই। এই দেখুন আমার রিসিপ্টটি, এই হলো আমার। এই যে উপরে যে দেখবেন, এখানে আপনার রেজিস্ট্রেশন নাম্বারটি থাকবে। এই নাম্বারটি এখানে বসিয়ে দেবেন। আমি আমার রেজিস্ট্রেশন নাম্বারটি বসিয়ে দেই। দেখুন আমার এখানে অ্যাপ্লিকেশন আইডি দিয়ে দিলাম। দেন বার্থডে সেট করে দেবো। আমাদের যে ভোটার আইডি কার্ডের বার্থডে, সেই বার্থডে এখানে বসিয়ে দেবো। বার্থডে দেওয়ার জন্য সর্বপ্রথমে আপনারা এই যে ইয়ারে ক্লিক করবেন। প্রথমে আপনারা ইয়ার সিলেক্ট করবেন। আমি আমার ইয়ার সিলেক্ট করলাম। সিলেক্ট করার জুল, দেন আপনারা মাস সেট করবেন। আমি মান্থ সেট করলাম। দেন ডে সেট করবেন। দেখুন ডে সেট করলাম। দেন আই অ্যাম হিউম্যান, এখানে ক্লিক করবেন। চেক মার্ক দিয়ে নেবেন, রোবট চেক মার্ক হচ্ছে। ডিয়ার ফ্রেন্ডস, পাসপোর্ট তৈরি করা খুব ইজি বিষয়। আপনি যদি নিজে পাসপোর্ট তৈরি করেন, আপনার খরচ হবে যাতায়াত ভাড়া এবং ব্যাংক ড্রাফের জন্য। যদি 10 বছরের জন্য করেন, আমার সাজেস্ট হবে 10 বছরের জন্য করলে আপনার 5,770 টাকা ব্যাংক ড্রাফট এবং আর মাত্র 100 টাকা প্রয়োজন হবে আবেদন করার জন্য। যেহেতু আপনি নিউ, সেহেতু আপনি আবেদন করতে গেলে একটু ঝামেলা হতে পারে। যাই হোক, দেন আপনারা চেক অপশনে ক্লিক করবেন। দেন আমরা চেক অপশনে ক্লিক করব। দেখুন এখানে লেখা আছে আপনার পাসপোর্ট যেই স্টেজে থাকবে এখানে কিন্তু সেটা শো করবে। এখানে দেখুন চেক অ্যাপ্লিকেশন স্ট্যাটাস পাসপোর্ট ইস্যুড, মানে পাসপোর্ট ইস্যু হয়ে গেছে, মানে উইথড্র হয়ে গেছে। ডিয়ার এমডি মিলন হোসেন, ইউর নিউ পাসপোর্ট হ্যাজ বিন ইস্যুড ফ্রম লোকাল পাসপোর্ট অফিস। এখানে দেখুন টোটাল ডাটাটা দিয়ে দিয়েছে। এভাবে করে আপনারা পাসপোর্ট চেক করবেন যে পাসপোর্টটি কোন স্টেজে আছে। ডিয়ার ফ্রেন্ডস, আপনাদের সম্মুখে আরেকটু সংক্ষেপে বলে নেই যে আপনাদের কি ডকুমেন্ট দরকার হবে। প্রথমত দরকার হবে আপনার নিজের ভোটার আইডি কার্ড। দেন দরকার হবে আপনাদের বাবা মায়ের ভোটার আইডি কার্ডের একটি ছবি থাকলেও হবে। দেন চলে যাবেন পাসপোর্ট অফিসের সামনে অনেক কম্পিউটারের দোকান দেখবেন, সেখান থেকে একটি অ্যাপ্লিকেশন করবে। তারা 4 পেজের একটি অ্যাপ্লিকেশন দেবে, সেটা নিয়ে পাসপোর্ট অফিসের ভিতরে যাবেন। যাওয়ার পর বেশি সিরিয়াল না, 10 থেকে 15 জন সিরিয়াল থাকতে পারে। তারপর সিরিয়াল দিয়ে আপনার 4 থেকে 5 পেজের ফটোকপি দিবে, সেটা ইস্যু করাবেন। ইস্যু করে একটু সামনে চলে যাবেন ফিঙ্গারের অপশনে। আপনাদের ফিঙ্গার দেওয়ার জন্য ফিঙ্গার দিবেন, দেওয়ার পর চলে আসবেন বাসায়। দেন
দেন আপনাদের পাসপোর্ট আমি যেভাবে দেখালাম সেটা এখানে ক্লিক করবেন। একটু দুই একদিন পর পর দেখবেন যে আপনার পাসপোর্টটি কোন স্টেজে আছে, আপনাকে মেসেজ করে দিবে যে ডিয়ার এমডি মিল হোসেন, আপনার পাসপোর্ট ইজ রেডি, কালেক্ট ইউর পাসপোর্ট। দেন আপনারা চলে যাবেন পাসপোর্ট অফিসে, খুব ইজিলি ভাবে আপনারা আপনাদের পাসপোর্টটি কালেক্ট করে নিয়ে আসবেন। ডিয়ার ফ্রেন্ডস, জাস্ট আমি আপনাদের সম্মুখে শেয়ার করলাম। ডিয়ার ফ্রেন্ডস, আমার এই ভিডিও দ্বারা যদি একটু হলেও হেল্প হয় তাহলে অবশ্যই বেসিক মিলন এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে সাথেই থাকুন। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।